বিপদ আপদ মুসিবত হতে আপনি নাজাত পেয়ে যাবেন, আপনি রক্ষা পাবেন। টাকা পয়সার অভাব, টাকা পয়সার কষ্ট দ্রুত দূর হয়ে যাবে। প্রিয় দর্শক, আল কোরআনুল কারীমের এই অসাধারণ সূরাটি আপনি তেলাওয়াত করুন। মহাব্বতের সঙ্গে, আন্তরিকতার সহিত আপনি মাত্র 10 বার আপনি তেলাওয়াত করুন। ইনশাআল্লাহ জায়গা থেকে উঠার আগে আপনার জীবনে যে কঠিন বিপদ রয়েছে, যে বিপদ আপনাকে পেরেশান করে রেখেছে, যে সমস্যা আপনাকে কঠিন টেনশনের মধ্যে রেখেছে, কেননা হাজার চেষ্টা করার পরও আপনি সেই কঠিন বিপদকে দূর করতে পারছেন না, সেই কঠিন সমস্যা হতে আপনি বেরিয়ে আসতে পারছেন না, আপনি কঠিন টেনশন এবং চিন্তিত হয়ে পড়েছেন। কি করব, কোথায় যাব, কি করলে এই বিপদ, এই টেনশন হতে আমি নাজাত পাবো, আমি স্বস্তির নিঃশ্বাস নিতে পারবো। প্রিয় দর্শক, এই রকম পেরেশান হয়ে গেছেন, প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিনের দরবারে আসুন এবং তেনার পবিত্র কালাম আল কোরআনুল কারীমের এই অসাধারণ ছোট্ট সূরাটি আপনি তেলাওয়াত করুন মাত্র 10 বার। প্রিয় দর্শক, তেলাওয়াত করার সাথে সাথে মহান রব্বুল আলামিন তিনি তিনার খাস রহমত, তিনি তিনার খাস দয়া, ফজল, করম আপনার ওপরে নাজিল শুরু করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার ফেরেশতারা, হে আমার রহমতের ফেরেশতারা, আমার এক অসহায় বান্দার কাছে যাও এবং আমার ওই অসহায় বান্দাকে তোমরা সাহায্য করো, এমন সাহায্য করো, এমন মদত করো, আমার বান্দা যেন মুক্ত হয়ে যায়, আমার বান্দার বিপদ আপদ মুসিবত এবং যত সমস্যা আছে সব যেন দূর হয়ে যায়। হে আমার রহমতের ফেরেশতারা, তোমরা যাও, আমার বান্দাকে উদ্ধার করো, নাজাত দাও এবং আমার বান্দাকে পেরেশান মুক্ত করে দাও। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, দুনিয়ার কোনো শক্তি আপনাকে আর বাধা বিঘ্ন সৃষ্টি করতে পারবে না, আপনাকে সমস্যায় ফেলতে পারবে না, আপনাকে বিপদে ফেলতে পারবে না। দুনিয়ার সব অমঙ্গল অকল্যাণ তখন দূর হয়ে যাবে, কেননা মহান রব্বুল আলামিনের ফজল, করম এবং তিনার রহমতের মোকাবেলায় এই পৃথিবীর কোনো শক্তি মোকাবেলা করতে পারে না, সবই দুর্বল। বলুন সুবহানাল্লাহ। এই সূরা আল কোরআনুল কারীমের এই সূরাটি এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী। বলুন সুবহানাল্লাহ। আপনি নাজাত, আপনি মুক্তি পাবেনই পাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আপনাকে আর কোথাও যেতে হবে না। এই আমলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারিদিক হতে আপনাকে হেফাজত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। টাকা পয়সার অভাব, কঠিনভাবে আর্থিক সংকট চলছে এবং এত কষ্ট আপনি কারো কাছে প্রকাশ করতে পারছেন না। টাকা পয়সা না থাকলে, সংসারে অভাব থাকলে, সংকট থাকলে এর যে কি জ্বালা, এর যে কি যন্ত্রণা, এ যে কি অপমান এবং লাঞ্ছনার বিষয়, সেটা একমাত্র তারাই উপলব্ধি করে যারা এই মুসিবতের শিকার। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিনের দরবারে পবিত্র আল কোরআনুল কারীমের এই ছোট্ট সূরাটি আপনি আন্তরিকতার সহিত, মহাব্বতের সঙ্গে আপনি তেলাওয়াত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত দৌলত দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত সম্পদ দেবেন, এত টাকা দেবেন, আপনি অবাক হয়ে যাবেন, রাখার জায়গা পাবেন না। সংসার হতে সব অভাব অনটন দূর হয়ে যাবে,
আর্থিক উন্নতি চালু হয়ে যাবে। এইভাবে করে মহান রব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত আপনাকে সচ্ছলতার মধ্যে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গরিব মুক্ত করবেন, অভাব মুক্ত করে দেবেন, আপনাকে সারা জীবন ধনী বানিয়ে রাখবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। কেননা মহান রব্বুল আলামিন বলছেন, আমি আমার বান্দাকে নিয়ামত দেব, নিয়ামত বাড়াবো, এইভাবে করে দুনিয়ার উত্তম জীবন উপকরণ দেব। আমার বান্দাকে আমি সুখে শান্তিতে রাখবো, আমি কারো পরোয়া করব না। আমার বান্দা যখন আমার দরবারে আসবে, আমি তখন আমার বান্দাকে এত দেব, আমার বান্দা সন্তুষ্ট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল কোরআনুল কারীমের এই ছোট্ট সূরাটি তেলাওয়াত করুন, মহান রব্বুল আলামিনের আরশ খুশি হয়ে যাবে, অসংখ্য ফেরেশতারা খুশি হবে, কুল কায়নাতে যা কিছু আছে সমস্ত সৃষ্টি জীব তারা খুশি মানাবে। এইভাবে করে মহান রব্বুল আলামিন আপনাকে ইজ্জত সম্মান দিয়ে মালামাল করে দেবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আপনি সূরাটি তেলাওয়াত করুন, আল্লাহ রাব্বুল আলামিন চারিদিক হতে উন্নতি, বরকত, টাকা পয়সা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতে থাকবেন। আপনাকে আর কখনো টাকা পয়সার অভাব, আপনার জীবনে কখনো কোনোদিন টাকা পয়সার অভাব হবে না ইনশাআল্লাহ। যখন ওই টাকা পয়সার প্রয়োজন হবে, আপনি নিজেই সেই প্রয়োজন পূরণ করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রকম স্বনির্ভর, এই রকম সচ্ছলতা, এই রকম ধনী আল্লাহ পাক আপনাকে বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সমস্ত জিনিস, সমস্ত মখলুক আমার মুখাপেক্ষী, কিন্তু আমি রব্বুল আলামিন কারো মুখাপেক্ষী নয়। আমি যখন সন্তুষ্ট হয়ে যাই, আমার বান্দার ওপর যখন আমি সন্তুষ্ট হয়ে যাই, তখন আমি দেখি আমার বান্দা কি দিলে আমার বান্দা সন্তুষ্ট হবে। এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নিয়ামত বাড়িয়ে দেন, যে নিয়ামত দিলে আমার বান্দা সন্তুষ্ট হবে, পেরেশান মুক্ত হবে, টেনশন মুক্ত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একজন মা সে তার সন্তানকে যতটা ভালোবাসে, কোলের শিশু, সেই শিশুকে, নবজাতক শিশুকে একজন মা কতটা ভালোবাসে, আমরা সেই ভালোবাসাকে ওজন করতে পারবো না। প্রিয় দর্শক, একজন নবজাতক শিশু, কোলের শিশুকে মা যতটা ভালোবাসে, তার থেকে লক্ষ কোটি গুণ ভালোবাসেন রব্বুল আলামিন তার বান্দা ও বান্দীদেরকে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই ভালোবাসার মূল্যায়ন আমরা করি না, এই ভালোবাসা নিয়ে আমরা চিন্তা ফিকির করি না। আমরা ভাবি আমরা গুনহেগার, আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন না। না, আল্লাহ পাক আপনাকেই বেশি ভালোবাসেন, এমন ধারণা করবেন। এমন স্বচ্ছ ধারণা করতে পারলেই আপনাকে আর পেছনে দেখতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মালামাল করবেন সব দিক হতে। কেননা হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আনা ইনদা জান্নি আবদি, আমি আমার বান্দার ধারণার সঙ্গে আছি। অর্থাৎ আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা রাখবে, যেমন স্বচ্ছ চিন্তা ধারণা রাখবে, আমার ফয়সালা তেমনই হবে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সবচাইতে বেশি ভালোবাসেন। সুতরাং সেই মহান রব্বুল আলামিনের দরবারে তেনারই পবিত্র কালাম হতে এই ছোট্ট সূরাটি তেলাওয়াত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সব দিক হতে মালামাল করবেন। কঠিন থেকে কঠিন বিপদ, মুসিবত, সমস্যা, পেরেশান, টেনশনকে আল্লাহ পাক দূর করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নাজাত দেবেনই দেবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। অন্যকে দিক আর না দিক, আমাকে তো আল্লাহ পাক দেবেনই দেবেন। এই রকম স্বচ্ছ ধারণা নিয়ে, ইয়াকিন নিয়ে আপনি আমলটি করুন। অবশ্যই আপনার যেমন ধারণা, আল্লাহ পাকের ফয়সালাটাও অনুরূপ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ।
প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিনের দরবারে আল কোরআনুল কারীমের এই সূরাটি, ছোট্ট সূরাটি আপনি তেলাওয়াত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার নিয়ামত বৃদ্ধি করবেন না, বিপদ মুক্ত করবেন না, শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমল নামা, যে আমল নামা আমরা দেখতে পাই না, অথচ সেই আমল নামাতে গুনাহে ভরপুর হয়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিন জানেন। প্রিয় দর্শক, আপনি সূরাটি তেলাওয়াত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেলাওয়াতের পূর্ব পর্যন্ত যত গুনাহ হাতের দ্বারায়, মুখের দ্বারায়, পায়ের দ্বারায় যা হয়ে গেছে, সব পাপ রাশিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনার গুনাহের সংখ্যা যদি এই দুনিয়ার বুকে যত বৃক্ষ রাজি আছে এবং সেই বৃক্ষের যত পাতা পল্লব আছে, ততটা সমপরিমাণ যদি হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে এত ভালোবাসেন এবং এই আমলকে এতটাই ভালোবাসেন, এই আমলের ওসিলাতে, বরকতে তত গুনাহ, অসংখ্য গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি নিষ্পাপ হবেন, এমন নিষ্পাপ হবেন যেমন আজকে জন্ম নেওয়া নবজাতক শিশুর মতো। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আমলটি আপনি করবেন, মৃত্যুর পর আপনি হাসতে হাসতে জান্নাতে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কিয়ামতের দিনের যে বিপদ, কিয়ামতের দিনের যে ভয়ঙ্কর যে মুসিবত রয়েছে, আমি আপনি কখনোই কল্পনা করতে পারবো না। সেই দিন এই কঠিন বিপদ হতে তারাই নাজাত পাবে যাদেরকে আল্লাহ পাক রহমতের নজরে দেখবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন কিয়ামতের ভয়ঙ্কর পরিস্থিতি সম্পর্কে তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সূরা নাজিয়াত আয়াত নাম্বার 8-9। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলুবুন ইয়াওমাইযিন ওয়াজিফাহ আবসারুহা খাশিয়া। আল্লাহ পাক বলছেন, সেই দিন মানুষ যে যত বাহাদুরই হোক না কেন, যত সাহসী হোক না কেন, সেদিন সে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। কতটা ভীত হবে, কতটা ভয় খেয়ে যাবে, আল্লাহ পাক বলছেন আবসারুহা খাশিয়া, তার নজর নিচে হয়ে যাবে, অবনত হয়ে যাবে, সে দৃষ্টি উঁচু করতে পারবে না, এতটা ভীত, এতটা সন্ত্রস্ত হয়ে যাবে। এইভাবে করে শুধু ইয়া নফসি করতে থাকবে। প্রিয় দর্শক, এই হচ্ছে কিয়ামতের ভয়ঙ্কর পরিস্থিতি। কেউ কাউকে চিনবে না, কেউ কারো সাথ দেবে না, কেউ কাউকে সাহায্য করবে না। সাহায্য যদি কেউ করে, তিনি হচ্ছেন মহান রব্বুল আলামিন। সুতরাং আজকে এই দুনিয়ার বুকে মহান রব্বুল আলামিনের দরবারে এই অসাধারণ আমলটি পড়ুন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং পরকাল উভয় জীবনে আল্লাহ পাক আপনার প্রতি নেক নজর দেবেন, রহমতের দৃষ্টি দেবেন, কামিয়াব করবেন, সফল কাম করে দেবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর পর সে জান্নাতি হবে, অর্থাৎ সে জাহান্নামী হবে না, জাহান্নাম থেকে নাজাত পাবে। আল্লাহ পাক তাকে নিজ দয়ায়, ফজল এবং কারামে তাকে চিরন্তন ভাবে খালিদিনা ফিহা, হামেশা হামেশার জন্য তাকে জান্নাতি বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব আল কোরআনুল কারীমের সেই অসাধারণ, পাওয়ারফুল, এত ফজিলতপূর্ণ সেই ছোট্ট সূরাটি কি। প্রিয় দর্শক, সূরাটি আপনি পাঠ করবেন অজু অবস্থায়। অজু না থাকলে কষ্ট করে আপনি অজু করে নেবেন, সুন্নত তরিকায় অজু করবেন। অজু হয়ে গেলে একবার আন্তরিকতার সহিত কালেমায়ে শাহাদাত পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, এবার আপনি একটি জায়গায় বসুন, দুনিয়ার সব কিছু হতে ধ্যান মনোযোগ হাটিয়ে এক আল্লাহ পাকের দিকে করুন। এইভাবে করে আপনি যে উদ্দেশ্য নিয়ে আমলটি করতে চলেছেন, আপনার এই উদ্দেশ্য পূরণ হবেই, 100% গ্রান্টেড। এই রকম বিশ্বাস নিয়ে, ইয়াকিন নিয়ে আপনি আমলটি শুরু করুন।
প্রিয় দর্শক, আপনি শুরু এইভাবে করবেন। সর্বপ্রথম আপনি ইস্তেগফার পড়বেন মাত্র ৩ বার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার আপনি ৩ বার পড়ুন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম মহাব্বতের সঙ্গে পাঠ করবেন। প্রিয় দর্শক, যাদের দরুদ ইব্রাহিম জানা নেই, তাহলে আপনারা এই দরুদটি পড়বেন, ছোট্ট দরুদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদটি আপনারা পড়বেন। প্রিয় দর্শক, এই দরুদ শরীফ পড়া হয়ে গেলে এবার আপনি আল কোরআনুল কারীমের এই ছোট্ট সূরাটি তেলাওয়াত করবেন। প্রিয় দর্শক, সূরাটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় দর্শক, এটি হচ্ছে সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস আপনি ১০ বার পাঠ করবেন। প্রিয় দর্শক, এই আমলটি আপনি যেখানে ব্যবসা করেন, অর্থাৎ আপনার ব্যবসার জায়গায়, আপনার দোকানে, আপনার চাকরির জায়গায়, অফিসেও আপনি পাঠ করতে পারেন। তবে অজু অবস্থায় পাঠ করবেন। যেভাবে আমি বললাম এইভাবেই আপনি তেলাওয়াতটা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি এমন মনোযোগী হয়ে যাবেন, আপনার উদ্দেশ্য পূরণ হয়ে যাবে, টাকা পয়সার অভাব দূর হবে, যে কঠিন সমস্যা বিপদ আছে আল্লাহ পাক দ্রুত দূর করে দেবেন। এত দ্রুত দূর করে দেবেন, নাজাত দান করে দেবেন, আপনি অবাক হয়ে যাবেন। ইনশাআল্লাহ আপনি শুধু আমলটি করুন আন্তরিকতার সহিত, মহান রব্বুল আলামিনের উপরে আস্থা ভরসা রেখে। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে সুন্দর আমলটি করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।